بسم الله الرحمن الرحيم إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من ولم نك نطعم المسكين وكنا نكذب بيوم الدين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. ساری دنیا تھئی کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو. مدینہ 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 مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو. ذکر باطل کھو ہٹا دے دل سے رب ذکر میں
तेरे लगा दे रोज शौब ला इलाहा इल्लल्लाह जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের এই আপনাদের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ থানার আল-হেরা ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী সমাপনী দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। এই জন্য কোরআন অক্ষত আছে, কোনো পরিবর্তন নাই। আলহামদুলিল্লাহ, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। দেখেন, প্রতিটা মানুষ এই দুনিয়াতে আমরা আসছি কানতে কানতে, ঠিক না? কোনো মানুষ কি হাসতে হাসতে আসছে না? সবাই কানতে কানতে আসছি। যখন পৃথিবীতে, তখন কিন্তু আমরা কানতে কানতেই আসছি। কিন্তু যাওয়াটা যেন আমাদের কানতে কানতে না হয়। আমার বাসা আপনারা বুঝেন, আমি খুব চিন্তাতে আছি যে আমার বাসা আপনারা বুঝেননি। আর আপনারা যখন কথা বলেন, আপনারা আমি কিছুই বুঝি না। আমি তাকায়া থাকি, দেখি বাংলাদেশও আইছি না অন্য কোনো দেশও আইছি, এমনি যে চিন্তা করে পাই না। তো আমার বাসা বুঝেন কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত। এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন। আমি এত শুদ্ধ করে কথা বলতে পারি না, আমার আঞ্চলিকতা মাঝে মধ্যে চলে আসে। তো এই জন্য আমি একটু চিন্তায় থাকি। যেমন রাফিক ভাই অনেক সুন্দর করে কথা বলেন, তো ওনার কথা আপনারা বুঝেন। ঢাকাতে থাকি, আমি তো হবিগঞ্জে থাকি, ভাষা আমাদের আঞ্চলিক। এরপরও চেষ্টা করবো যেন আপনারা আমার ভাষাটা বুঝেন। তো হ্যাঁ না বললে আমি বুঝবো যে কথা রিসিভ হইতেছে, আমার আর একটা কথা বলার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আসছি হাসতে কানতে কানতে। পৃথিবীর কেউ হাসে নাই, সবাই কাঁদছে। কিন্তু আমাদের যাওয়াটা যেন কানতে কানতে না হয়, যাওয়াটা যেন হাসতে হাসতে হয়, ঠিক না? আমি যখন পৃথিবীতে আসছি কানলাম, কিন্তু এখন যেন আমার আর কান্দন না লাগে, আমি যেন হাসতে হাসতে কবরে যাই। পৃথিবীর মানুষ আমার জন্য কানবে, কিন্তু আমি যেন হাসতে হাসতে কবরে যাই। আপনি যখন দুনিয়াতে আসছিলেন, তখন সবাই আপনার আসার আনন্দে আনন্দিত, সবাই ঘরের মানুষ আনন্দিত, হাসছে। কিন্তু আপনি একা কাঁদছিলেন আর সবাই হাসছিল খুশিতে। কিন্তু আপনি যখন আবার চলে যাবেন, তখন আপনি যেন হাসতে হাসতে যান, পৃথিবীর মানুষ যেন আপনার জন্য কান্দে। এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এমন একটা জীবন তুমি গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসা আর যাওয়া যেন একরকম না হয়, আসছিও কানতে কানতে, যাবো কানতে কানতে, এরকম জীবন যেন আমরা গঠন না করি। যেমন দেখেন, গত 16 বছর কেউ যদি মারা গেছে কোন রাজনৈতিক দল, মানুষ ইন্না লিল্লাহ লেখে নাই, লেখছে আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? মানে এদের মরণে দেশের মানুষ খুশি, এজন্য আলহামদুলিল্লাহ লেখে। আমি আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লেখে, মানুষ যেন কান্দে। এরকম জীবন গঠন করার দরকার আছে না নাই? তো আমি আপনি যেন কানতে কানতে দুনিয়া ছাড়তে না হয়, তাহলে আমার উঠা বসা চলা ফেরা যা কিছু করব, এটা এই নয়েজ কমান, আমার উঠা বসা চলা ফেরা যেন মানুষ কষ্ট না পায়, মানুষের মনে যেন কোনো কষ্ট না আসে, এমন একটা জীবন আমরা মানুষকে উপহার দিব। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমরা এমন একটা জীবন যেন গঠন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনটা এমন ভাবে যেন আমাদেরকে হায়াতটা দেয়, যেন আমরা মরলে পড়ে মানুষ আমাদের ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। এই জন্য আমাদের 2টা শর্ত আল্লাহ দিয়া দিছে। বলুন কয়টা শর্ত? ঠিক আছে, ধরেন না 2টা শর্ত দিছে, যে যদি তোমরা আমার 2 শর্ত মানো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কয়টা শর্ত? 2টা শর্ত যদি মানি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত আছে 8টা, এর মধ্যে একটা ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস যদি আপনি পাইতে হয়, তাহলে 2টা শর্ত আপনাকে মানতে হবে। আর এই 2টা শর্ত দুনিয়ায়, আর পরকালে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। শর্ত আপনি পালন করেন, আর আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে 2টা কাজ কি? 1 নাম্বার হলো তোমরা ঈমানের উপর অটল থাকতে হবে। বলুন কিসের উপরে? ঈমানের উপর। ঈমানের ক্ষেত্রে কোনো সার চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না। কারণ ঈমানের মাধ্যমেই আল্লাহ আমাকে জান্নাত অথবা জাহান্নাম, এই 2টার যে কোনো এক জায়গায় দিবে। যদি ঈমান নিয়ে যাইতে পারি জান্নাত, বেঈমান হইয়া কবরে গেলে জাহান্নাম। কথা হয় না? তাহলে বলুন ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে? ঈমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না। তাই ঈমান টিকায় রাখার জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, ঈমান টিকায় রাখতে গিয়ে যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো, ঈমান টিকায় রাখতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। কারণ যদি বিক্রি হয় তো দুনিয়াও শেষ, পরকালও শেষ, কোনো কাজে লাগলাম না। কুকুর বিড়ালের জিন্দেগি আমাদেরকে কাটাইতে হবে। আল্লাহ কিন্তু মানুষকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ দেয় নাই। তবে আদম যদি 2 গুণে গুণান্বিত হয়, তাহলে এই আদম ফেরেশতাদের চেয়েও দামি। বলুন কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে গুণান্বিত হইলে ফেরেশতাদের চেয়েও দামি। আর যদি 2 গুণ ভিতরে না থাকে, কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, যদি তার মধ্যে 2 গুণ না থাকে। আর যদি 2 গুণ থাকে, ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় প্রকার পাইছি? 2 প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ, কথা হয় না, আমার কথা বুঝেননি আপনারা? আহা, আল্লাহ রস্তে একটু কথা কইেন। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট হয় কখন? 2 গুণ না থাকলে। সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? 2 গুণ থাকলে।
কত সহজ। তাহলে আমরা এই 2 গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার শেষ বললেছি, এই জাতীয় আসেন না কি করতে হয়। 1 নাম্বার ঈমান। তো এত সহজ যদি বুঝলা জানগা তো আইছেন কেন? বাস্তব বাড়িতে নিয়ে যাওয়া দরকার। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। বলুন 2 নাম্বার নেক আমল। ঈমান এবং নেক আমল এই দুইটাই হলো আমাদের হাতিয়ার। যদি এই 2টা ছাড়া কবরে যান তো কুকুর বিড়ালের দাম আছে, আপনার দাম নেই। আর এই 2টা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ফেরেশতা দিচ্ছ দামে, ভিআইপি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হতে হবে। মানুষ হইতে গেলে 2 গুণ লাগবে, আর চতুষ্পদ জানোয়ার এদের 2 গুণ লাগে না। এই যে আপনারা মাহফিল হচ্ছে বছরে 1 বার, আরামের ঘুম হারাম করছেন, ব্যবসা বাণিজ্য ছাড়ছেন, ঘর ছাড়ছেন, নরমাল বিছানাতে বসছেন। আপনারা কি খাবার দেওয়া হইব? টাকা দেওয়া হইব? তাহলে সব ছেড়ে এখানে বসছেন কেন? পরকালের আশায়। বলুন কিসের আশায়? যারা বসলো না এদের কি পরকালের আশা আছে? এদের চিন্তা নাই। এর চিন্তা হলো আমরা দুনিয়া আখেরাতের দরকার নেই, আইসি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে যারাই বসে কোনো না কোনো ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটাই আশা আকাঙ্ক্ষা, এটা হলো পরকাল। এই পরকালের আশায় মানুষ আরামের ঘুম হারাম করে এই নরমাল বিছানাতে বসে। সব মানুষ চাইলে এখানে বসতে পারে না, সব মানুষ বসতে পারেও না। কারণ ভালো কাজে শরীক হওয়া এটাও নসিব লাগে, কপাল লাগে। চাইলেই কেউ সব জায়গায় বসতে পারে না। কারণ শয়তান প্রত্যেকটা মানুষের সাথে থাকে। তো আপনার সাথে যে শয়তান থাকে কখনো চাবেন আপনাকে এখানে বসাইতে। যখনই আপনি এখানে বসে গেছেন শয়তান খুব বেজার, মন খুব খারাপ, সে এখানে বসতে পারে না। তখন কোথায় যায়? প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে থাকে। আর যখন প্যান্ডেলের বাহিরে কোনো মানুষ যায় তা আগের থেকে হের কাঁধে শয়তান ছিল, তা আপনারটাকে এক্সট্রা গিয়া বসলো। বলে শয়তান এখন একটা হইল না ডাবল হইল? ডাবল। এই জন্য দেখবেন ডাবল শয়তান লইয়া এরা এক জায়গায় দাঁড়াইতে পারে না। কখন এখানে কতক্ষণ দাঁড়ায়, কত ওখানেও কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, ওই জায়গায় কতক্ষণ দাঁড়ায়। মানে ভিতরে কোনো শান্তি নাই। বলুন ভিতরে কি নাই? আর শয়তান তখন গারো একটা না, আপনাদের শয়তানও গিয়ে এদের গারো বইছে। এই জন্য এরা আগের থেকে এখন স্বাভাবিক না, এরা অস্বাভাবিক হয়ে গেছে। কথা হয় না? দেখেন না ভলান্টিয়ার দিয়েও এদেরকে কুলাইতে পারতেছে না। কারণ শয়তান এখন এদের গাড়ে একটা না কয়েকশো গিয়া বইছে। এই জন্য এরা স্বাভাবিক না, অস্বাভাবিক। আপনারা যখনই এরা ডুববে তখন এদেরকে ফু দিবেন, ফু দিলে কিছু যাইব, ঠিক নেই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত সুধী, আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেনই, নিয়ত তো আছে আপনাদের? এটা কি পাক্কা নিয়ত করছেন? ওয়াদা করতে পারবেন? কারা কারা হাত তুলে? হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি প্রত্যেকটা আয়াতই হলো পরকালীন, দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত। আমি আবারও বলছি, আপনারা কিন্তু বসা আছেন একটা গুরুস্থানের পাশে, ঠিক না? এই জায়গাটি হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। আর এখন যেখানে বসে আছেন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এই জায়গাতে আমরা বেশি দিন থাকবো না। আমরা ছিলাম না, আসছি, থাকবো না। বলুন আমরা কি একসময় দুনিয়াতে ছিলাম, এখন আসি, আবার কি থাকবো? তাহলে আমরা এক ধরনের মুসাফির, আমরা এক জায়গায় স্থির না, আসছিলাম না, আসছি, থাকবো না। তাহলে আসছি কোথার থেকে, আসি কোথায়, যাব কোথায়? এই 3টা জায়গা আমাদের ঠিক করতে হবে। ছিলাম না তো কোথায় ছিলাম? বলে আমরা ডাইরেক্ট ছিলাম না, কিন্তু ইনডাইরেক্ট আমরা জান্নাতে ছিলাম। বলুন কোথায় ছিলাম, কিভাবে? আব্বা আম্মা যেহেতু জান্নাতে ছিল তাই আমরাও ছিলাম। আদম এবং হাওয়া দুজনই জান্নাতে ছিল, আমরাও জান্নাতে ছিলাম। তো আদম এবং হাওয়া যখন দুনিয়াতে আসছে, আমরাও দুনিয়াতে আসছি। তারা যেমন দুনিয়ার থেকে চলে গেছে, আমরাও চলে যাব। কথা কি ক্লিয়ার? কথা বল না দিই। আমরা ছিলাম না, আসি, থাকবো না। তাহলে 3টা কথা যদি আমাদের স্মরণ থাকে
পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আসি যে জায়গা, এখানে থাকবো না, তাহলে এখানে কেন আসছি? প্রশ্ন আসে কিনা? আসলাম কেন? বলে আসছি জান্নাত কামাই করার জন্য। দুনিয়াতে ছিলাম না, আসছি শুধু জান্নাতটাকে কামাই করার জন্য। যেমন আগে এক সময় আমরা ইনডাইরেক্ট জান্নাতে ছিলাম, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট জান্নাতে ছিলাম। তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলো কেন? জান্নাতে রাখলো না কেন? বলে জান্নাতটা তোমাদেরকে দলিল করে আল্লাহ দিতে চায়। আমার কথা কি বুঝেন? জান্নাতটা আমাদের নামে আল্লাহ একেবারে লিখে দিতে চায়। তো এই লিখে দেওয়ার জন্য যত কাগজপত্র যা কিছু একত্রিত করতে হবে, এই জন্য আল্লাহ এই দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। এখানে থেকে সবগুলা তোমরা কি করো? নিজের নামে লিখে নাও। এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আমরা যখন পরকালে চলে যাব, তখন আর জান্নাত কামাই করার কোনো সুযোগ নেই। এর লেগে কেন পাঠাইছে? আল্লাহ কয় তোমরা কি মনে করছো অনর্থক পাঠাইছি? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই। আবাস শক্ত করে আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাই নাই। প্রশ্ন যদি করেন কেন বানাইছেন, রব্বে কারীম আমাদেরকে জবাব দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমার টেকনাফের বায়রা অনর্থক পাঠায় নাই, গোলামির জন্য পাঠাইছে। এই দুনিয়া এমন একটা জায়গা, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেউ থাকবে না। অল্প সময়ের জন্য মালিক কিন্তু অনর্থক বানায় না। অল্প সময়ের জন্য মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। মালিক তো স্পষ্ট করে দিছে ইবাদতের জন্য পাঠাইছি। দেখুন আমরা কতজন ইবাদতের মধ্যে আছি, তাকায়া দেখেন। বহু মানুষ দোকানে আছে, আড্ডাতে আছে, ব্যস্ত আছে। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ এখানে বসছে। ঠিক তেমনি ভাবে ভালো কাজে যেমন মানুষের অংশগ্রহণ কম, জান্নাতে যাওয়ার জন্য মানুষ খুব কম। কথা কি বুঝেন? জান্নাতের সংখ্যা কিন্তু কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। আল্লাহর নবী বলেন হাজারে মাত্র একজন জান্নাতি। কি বুঝলেন? হাজারে জান্নাতি হবে একজন, আর 999 জন হবে জাহান্নামী। তাই দেখবেন ভালো কাজের লোক কম, খারাপ কাজের লোকের সমাগম বেশি। কথা হয় না? আল-হারা ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি মাহফিল না হইয়া এখানে একটা কনসার্ট হইতো, নর্তকী আনত, এই এলাকায় জায়গা নিত। কথা হয় না? মানুষের জায়গা নিত না, লোকে লোকারণ্য হয়ে যেত। কারণ ওই যে গুনাহের প্রতি মানুষের আকর্ষণ বেশি, গুনাহের প্রতি মানুষের আকর্ষণ বেশি রে, কিন্তু মানুষ নেকির প্রতি আকর্ষণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানায়া দিছি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে দুনিয়ায় পাঠাই নাই। কেন পাঠাইলাম? আমি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য পাঠাইছি। আর যদি গোলামি না করো, ওয়াদা দিলাম এই পৃথিবী চিরস্থায়ী না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের কসম। এই আল্লাহ কিন্তু সময়ের কসম করছে গো, সময়ের কসম করছে। মালিক জানেননি কোন সময়ের কসম? আমাদের হায়াতের কসম করছে। যতটুক সময় দুনিয়াতে বেঁচে থাকব, এই জীবনের কসম করছে আল্লাহ। ওয়াল্লাহ, সময়ের কসম, তোমার আমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। তার মানে আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ভাইয়ারা,
যেই মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, যেই মালিক আমাদেরকে বানাইলো, সেই মালিকই বলতেছে, এই শোন, সময়ের কসম করে বললাম, মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত গো, বাঁচার কি কোনো সুযোগ আছে? মালিক তো নিজেই কয় তোরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? বলে আমরা সময়ের মূল্যায়ন করি না, সময়ের গুরুত্ব দেই না। সময় কারো জন্য থেমে থাকে না, সময় কারো জন্য দাঁড়ায় থাকে না। এই মাহফিলটা আগামীকালকে হবে না। এই মাহফিলে এখন যারা এখানে বসা আছি, আগামী বছর মাহফিল আসতে আসতে কত মানুষ ওই জায়গাতে শুয়ে যাবে, কথা হয় না? গত বছর অনেকে ছিল, এই বছর নাই। এই বছর যারা মাহফিলে বসছে, হতে পারে রে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও হতে পারে আগামী বছর মাহফিল হবে, আমি থাকবো 3.5 হাত মাটির নিচে। আমার যুবক ভাইরা, যুবকরা মনে মনে ভাবতেছে, এই ওয়াজ তো হুজুর আমাদের জন্য করে না, এটি করে মুরব্বীদের জন্য, বুড়া মানুষের জন্য। কারণ বুড়ারা মরে বেশি নাকি? না, এটা ভুল ধারণা। বর্তমানে যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। আমার কথা বিশ্বাস না? ডাক্তারের জায়গায় মেডিকেল বলতেছে যে মানুষ এখন মরার হার বেশি যুবকরা, বৃদ্ধ মরে কম। বৃদ্ধদের স্টক হয় কম, ব্লক হয় কম। যুবকরা স্টক করে বেশি, ব্লক হয় বেশি, হঠাৎ মৃত্যু হয়ে যায়। তাই ভাববেন না যে আমি বৃদ্ধদের কথা বলতেছি না। বর্তমানে যুবকরা মারা যায় রে, আখাম পোখাম, দিনের খাম রাত্রের খাম, যত গুনাহের কাম মুরব্বীরা করে না, করে যুবকরা, কথা হয় না? যুবকরা গুনাহের প্রতিযোগিতা আছে, এত গুনাহ করে, এত গুনাহ করে, মাঝে মধ্যে আল্লাহ রাগান্বিত হইয়া ভূমিকম্প দেয়, ঠিক নেই? কারণ জমিনে যখনই গুনাহ বেশি হয়, সেই জমিনে আল্লাহ ভূমিকম্প দেয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, আমি জমিনের মধ্যে জালজালা শুরু করে দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব একদিন বাহির হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে, হায় আফসোস, জমিন তোমার কি হয়ে গেল? সেদিন আল্লাহ জমিনের জবানও খুলে দিবে। ওই দিনটা বেশি দূরে নয়, খুব কাছে, কথা হয় না? সাবধান, গুনাহের প্রতিযোগিতা বন্ধ করে নেকির প্রতিযোগিতা বাড়াইতে হবে। নেকির প্রতিযোগিতা যদি আমরা বাড়ায়া দেই, মালিক জমিনে গজব দিবে না। গজব তো আসে শুধু গুনার কারণে। আজকের এই ওয়াজ মাহফিল বাদ দিয়া দেখেন না, 3-4 জন মিল্লা গোল মিটিং করে। কত বড় অপদার্থ আর কত বড় খম্বক, কত বড় কপাল পোড়া। কপাল পুড়লে এমন একটা মাহফিল বাড়ির কাছে আছে, এরপরও এর আড্ডা শেষ হয় না, এর গল্প শেষ হয় না, এর সময় অপচয় করা শেষ হয় না। এমন একটা মাহফিল বাড়ির কাছে চলতেছে, কিন্তু এ কত বড় কপাল পোড়া, কত বড় দুর্ভাগ্যতা যে মাহফিলটাতে বসতে পারলো না। কথা কই না দি? এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? ঠাডা ফোরা কপাল, এই কপাল জোড়া লাগবে না। আমার যুবক ভাইরা, কথা হলো আমরা একটা গরুস্থানের পাশে বসে বসে কিন্তু আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। পাশে কত মৃত মানুষ শুয়ে আছে রে। একটা সময় তারা ওইভাবে হাঁটতো, বসতো, কথা বলতো। আজকে তারা আমাদের কাছ থেকে চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে তারা আসবে না। তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। আমার যুবক ভাইরা, তাই এদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শুরুতেই বলছি, এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে, যেই জীবনে আমাদের মধ্যে, এই দেখছেন এই 3 জন কারা? এই 3 জন, এই যে এই তিনটা কারা?
কারা? 2-3 জন দৌড়ে গেল, তার না আপনারা হাত পা বাঁধতে পারেন না? আমার এলাকায় তো সোজা করে দিলাম একদম। তোর ভালো লাগতেছে না, ওয়াজ শুনবি না, এখানে কেন কথা বলতেছে? আমার মন যায় এদিকে, আমি মনোযোগ দিয়ে ওয়াজ করুন, চলে যান। দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমি বললাম যে এইদিকে একজন দাঁড়ান, ওইদিকে একজন দাঁড়ান, আমরা দাঁড়ায় ওয়াজ শুনেন, কিন্তু এদেরকে দাঁড় করতে দিন না। এইগুলো তো মনোযোগ নষ্ট হয়, পুরা মনোযোগটা নষ্ট করে দেয়। ধৈর্য নিয়ে আসেন, একেবারে হাতে পাও বাইন্দা নিয়ে এনে বসায় রাখেন। বেয়াদব, কে কইছে ওয়াজ শুনতে? ওয়াজও শুনে না, দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। হ্যাঁ, আপনারা মনোযোগ দেন। আমার কিন্তু ওয়াজ এখান থেকে আয়া করণ লাগবে, এই জন্যই বাসাবে। আমি খুব শক্ত করে কথা কইকে জানার নেই, আপনার এখানে দাওয়াত খাওয়ার জন্য আমি আসিনি। কথা বুঝতেছেন? যে আমি এখানে প্রতি বছর দাওয়াত এই উদ্দেশ্যে আমি ওই যে মহব্বতের মানুষ, আমরা সেলিম ভাই নি কয়, তার নাম কি পারভেজ ভাই না সেলিম পারভেজ, উনার মহব্বতে শুধু হাজিরা দিছি। আমার এখানে আইসা প্রোগ্রাম করতে উদ্দেশ্যে আমি আসি নাই। কারণ আমি এতক্ষণে প্রোগ্রাম করলাম বলে 3টা, আমি ডেলি 2টা-3টা নিচে কোনো প্রোগ্রামই আমার নেই। সেলিম ভাইরে বলছি যে আপনার লেগে একটা প্রোগ্রামই পুরা সিজন আমি আজকে একটা প্রোগ্রাম নিয়ে আসছি। আমি ডেলি 3টা-4টা মারি। তো সুতরাং কথা যতক্ষণ বলবো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আমি এমন কথা বলবো না যে আমার বাপ দাদার গিচ্ছা, আপনি মনোযোগ দিলে দেন, না দিলে নাই। কথা হবে কোরআন থেকে, আপনার মনোযোগ দিতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আপনি মনোযোগ দিলে ফায়দা আমার হইবে না আপনার হইব? আপনার ফায়দা হবে। আমার কি ফায়দা আছে যে আপনি কথা না শুনলে? আমার কোনো রকম ওয়াজ করে গেলেই তো চলে, কিন্তু আমার কথা হলে এত দূর থেকে আমি আসছি, আমি যা বললাম আপনার মাথায় থাকবে না কেন? আপনি ওয়াজটা নিয়ে বাড়ি যেতে হইবে। রাজি আছেন ইনশাল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন, আলোচনার শেষ প্রান্তে বুঝতে পারবেন যে আমরা কয়টা টপিকে আলোচনা করছি। ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে আবার বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ। পাশে যারা আছে এদের দিকে তাকাইবেন না, কারণ এরা স্বাভাবিক না। আগেই তো কইলাম, আগে আসিল শয়তান একটা, এখন আপনাদের শয়তান হয়ে এরা গাঢ় বইছে। মানে এরা কি স্বাভাবিক? এরা যে কি করতেছে এরা নিজেরও করতে পারে না। একবার এই মাথার যায়, একবার ওই মাথার যায়। এরা নিজের থেকে করে না, এরা আরেকজনে করায়। এই জন্য আপনার এইদিকে তাকায় না, আপনার দিকে তাকান। আপনারা তাকাইলে আপনার গাড়ির যে শয়তান আছে এটা আবার আপনারা টাইনা নিব, বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করব। দেখবেন ফ্যান্ডেল থেকে যারা উঠতে যায় বুঝবেন যে হেরে ভর করছে। কি করছে? ভর করছে। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এটা তোমাদের মাথায় যদি তোমরা রাখো, তাহলে একটা মানুষ এতটা নষ্ট হতে পারে না, এতটা পথভ্রষ্ট হতে পারে না। কোনো মানুষ যদি মনে করে এই পৃথিবীতে আমি চিরস্থায়ী না, আমার চলে যেতেই হবে, বলুন এই মানুষটা কি মানুষের হক নষ্ট করতে পারবো? এই মানুষটা কি দুর্নীতি করতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, টেন্ডারবাজি করতে পারবো? আর মনের মধ্যে যদি তাকে যে আমি থাকবো না, পৃথিবী আমার ছেড়ে দিতে হবে গো। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। ঠিক নেই? আমার আগে এই পৃথিবীতে সবাই ছিল, আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আজকে তারা চলে গেছে, 100% আমিও চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আসলাম, চলে যাব তো কুকুরও মরে, বিড়ালও মরে, চতুষ্পদ জানোয়ারও মরে, আর আমি মানুষ হইয়াও যদি তাদের মতো মরি তাহলে লাভ হইল নি? আল্লাহ না আমার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল? কুত্তা মরে কুকুরের মতো কে আমি মরব? বিড়াল মরে তাদেরকে মতো কে আমি মরব? তাহলে আমি কেন আসলাম? গরু খায় আমিও খাই, ছাগল খায় আমিও খাই, গাদা ঘুমায় আমিও ঘুমাই। গরু ছাগলের মতো যদি জীবন হয় তাহলে এই জীবনের কোনো মূল্য নাই রে। যেন আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমরে সম্মানের জায়গায় বসাইছি, সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। কিন্তু আদম যখন তার নিজের সম্মান বুঝে না, 2 গুণে গুণান্বিত হয় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই আদম চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি আমার আপনার ভিতরে থাকে,
আল্লাহ ওই মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজে হাসতে হাসতে কবরে যাবে, আর গোটা পৃথিবীর মানুষ তার ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে। ঠিক আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন বদগার আর নেককারের মধ্যে পার্থক্য আছে। যখন বদগারের সময় আসে রে, মালাকুল মউত যখন তার সামনে হাজির হয়, মালাকুল মউত আজরাইল কিন্তু স্বাভাবিকভাবে আসে না। একটা বদগারের সামনে যখন আসে, ভয়ঙ্কর একটা সুরত নিয়ে মানুষ, ভয়ঙ্কর একটা সুরত নিয়ে তার সামনে আজরাইল দাঁড়ায়। এই দৃশ্যটা পৃথিবীর কেউ দেখে না, যার কাছে আসছে সে ছাড়া আর কেউ দেখে না। মাঝে মধ্যে দেখবেন কোন বদগারের মৃত্যুর আগ মুহূর্তে দেখবেন মানুষ খালি চেহারা লুগায়, দেখছেন এরকম। মৃত্যুর আগে দেখবেন খালি চেহারা লুগায়, চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, চোখগুলো বাহির হয়ে যায় এবং চেহারা লুগাইতে চায় আর চোখগুলি বড় বড় করে দেয়, অনেক সময় পায়খানা প্রস্রাব করে দেয় মৃত্যুর আগে দিয়া। আপনারা দেখছেন, আমি কি কই পাবলিক বুঝিনি। আল্লাহ এরকম কি আমি এমনি কইতেছি না, বাস্তব। তুই তো হ্যাঁ না কইতেই বলতাম, আমি আমার বাসা বুঝেন, আমার তো বুঝাইতে হবে। আপনারা এইভাবে নীরবতা থাকলে তো আমি বুঝি যে কামসারছে, আমার কথা বুঝছে না। আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। এই যে আল্লাহ আমাদেরকে সময় দিল, এই আল্লাহর দেওয়ার সময় মোবাইলে আমরা ব্যয় করতেছি, আল্লাহর দেওয়ার সময় রাস্তাঘাটে আড্ডা মেরা শেষ করতেছি, আল্লাহর দেওয়ার সময় দোকান পাটে নষ্ট করতেছি, কিন্তু আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারলাম না। কেউ যদি মসজিদে না যায়, ইমাম যদি কয় আসেন না নামাজে যাই, উত্তর দে হুজুর আমার সময় নাই। এখন যদি কেউ রে কয় আসিস না একটু মাহফিলে বস, বইয়া বয়ান শোন, আমার সময় নাই। আল্লাহ কয় আমার দেওয়ার সময়, বন্দা আমারে কয় সময় নাই গো, সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ কয় আমিও একদিন তোরে বলবো আমার সময় নাই, সেদিন তোর জামিন নেওয়ার জন্য কেউ দাঁড়াবে না। আমার দেওয়ার সময় আমারে দিলি না, বান্দারে সেদিন বুঝবি সময়ের মূল্যায়ন কত। কথা ঠিক নেই। আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, কিন্তু পানি তো তারা চায়। আল্লাহ কয় পানি দে, পানি দে। কেমন পানি রে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। নাউযুবিল্লাহ বলো। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, পানি একটা দেওয়া হবে, কিন্তু এই পানিটা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে। জাহান্নামীরা যখন আগুনে পুড়বে, তাদের শরীর থেকে রক্ত বাহির হবে, পুজ গিয়া বাহির হবে। রক্ত আর পুজ যেই জায়গায় জমা হবে, ওই জায়গাটা টকবক করবে গরমে। আল্লাহ বলেন নাফরমান আমার কাছে পানি চায়, দে নাফরমান দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেখ যেই পানির মধ্যে রক্ত পুষ। দুনিয়ার আগুনের গরম নয় রে, এটা জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার আগুনের গরম কি আপনি সহ্য করতে পারবেন? তাহলে পরকালেরটা সহ্য করবেন কেমনে? দুনিয়ার ফুটন্ত পানি যেইভাবে খাওয়া যায় না, আর জাহান্নামের আগুনের ফুটন্ত সেই রক্ত আর পুষ। আল্লাহ বলবেন ফেরেশতারা দে তাদেরকে পান করো।
আর ফেরেশতারা তাদেরকে পানি দিবে পান করার জন্য। জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, রক্ত পুজ না ঠান্ডা পানি দেখার তো সময় নাই, পানির পিপাসা লাগছে, তাই যখন পান করতে গেছে জাহান্নামের আগুনের এত গরম, এত গরম, এত গরম, এত গরম, এই পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া হইবেন। আমার যুবক বায়ানক, এই আমার কথা নয় গো, কোরআন থেকে আপনাদের সামনে আমি কথাগুলি বলতেছি, একটা কথাও আমার মন গড়া না। আল্লাহ কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা এমন একটা বিষাক্ত পানি, যখন জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে আল্লাহ, পানি পান করার আগেই তো ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, পানি পান করার পরে তো আর অস্তিত্ব নেই। আল্লাহ, পেটের নারী বুড়ি বাহির হয়ে গেছে, জিহ্বাটাও গলে গেছে। আল্লাহ তখন কি জবাব দেয় শুনেন, যে এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছে, কিন্তু আল্লাহ যে উত্তর দিছে, জাহান্নামীরা এখন মানসিক কষ্ট পায়। আল্লাহ কয় জাযাআউ ওয়াফাকা, এই জাহান্নামীরা এখন বুঝ কেমন মজা লাগে। এই কথাটা জাহান্নামীদের মানসিক কষ্ট বাড়ায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, আপনারা জানেন আমার আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি, ঠিক নেই? মায়া দয়ার কোনো কমতি নাই। মায়া দয়া বেশি হওয়ার কারণে এই দুনিয়াতে কত পাপাচার হয়, কত আঘাম কুঘাম হয়, কত জেনা বেবিচার হয়, এই জমিনে কত দুর্নীতি হয়, খুন খারাপি হয়, মানুষের হক নষ্ট করা হয়। এরপর আল্লাহ রহমান হওয়ার কারণে জমিনটারে মালিক ধ্বংস করে না, জমিন রে উল্টায়া দেয় না, কারণ আমার আল্লাহর নাম রহমান। কিন্তু মালিক পরকালে মালিক নাফরমানদের জন্য আর রহমান থাকবে না। পরকালে নাফরমানের প্রতি আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহ বলবে, এই নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাইলি, আমার জমিনে চললি, আমার দেওয়ার সময় পাইলি, আমার দেওয়ার সময় আমায় দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দারে, আমার দেওয়ার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আজকে বুঝ বান্দা কেমন লাগে। সেদিন মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষের কাছে গেলেও কোনো সুযোগ নাই, কেউ আপনার পক্ষে জামিনের ব্যবস্থা করবে না, আপনার পক্ষে মামলা কেউ লড়বে না, আপনার সাথী কেউ হবে না। মার কাছে যাইবেন, মাও পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের গণির ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তো বড় দূরের কথা, মা পরিচয় দেয় না রে, বাবা পরিচয় দেয় না। বলুন, সেদিন কি আপনাকে বাঁচানোর জন্য কেউ আসব? কথা হয় না, কেউ কারো হবে না। সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে, কিন্তু কপাল পুলে যাবে যারা দুনিয়াতে সময়ের মূল্যায়ন করছে, দুনিয়ায় মালিকের গোলামি করছে, তাদের মূল্যায়ন দুনিয়াতেও আছে, পরকালও আছে না? না যুবক ভাইরা,
আমি জানি আপনারা বিরক্ত লাগতেছে, এই জন্য আমি দূরে যাই না। কেন জানেন? এক এক জায়গার এক এক সিস্টেম। আপনাদের জন্য আপনাদের এলাকার বক্তাই যথেষ্ট, এত দূরের বক্তাই না আপনারা ওয়াজ শোনার কোনো দরকার নাই। কারণ যদি মূল্যায়ন না করতে পারেন এমন বক্তা আনার দরকারও নাই। আমি মনে করি, আমি আমার ক্ষুদ্র অ্যানালাইসিস যতটুকু বুঝলাম, নিজের এলাকার আলেমদেরকে কদর করে তাদের বয়ান শুনেন। আমরা এত দূর থেকে এত খরচ করে এত মেহনত করে আনার কোনো প্রয়োজন নেই। না, আপনারা বাহিরের মেহমানদেরকে যদি কদর না করতে পারেন কেন আনেন? আমি ওয়াজ করি এদিকে, আর এদিকে আড্ডা চলতেছে। এখন পর্যন্ত কি পারছে রাস্তার এই চিল্লাচিল্লি বন্ধ করতে? এরপরে আপনারা কেন লড়াচড়া করেন? কথা কি একটা মন থেকে ওই মন গড়া বলতেছি? এই কথাগুলির চেয়ে দামি, এর থেকে কি কোনো দামি কথা আর আছে? আমি তো মনে করি এর চেয়ে দামি কোনো কথা আর নাই। এটা আমাদের বাস্তবতা নিয়ে বলতেছি। আমাদের সামনে এই সময়টা আমাদের সামনে আসতেছে, অপেক্ষায় আছে এই পরিস্থিতি আমাদের। বাস্তব না অবাস্তব? এই কথাগুলি যে বলছি, একদিন এটা আমাদের সামনে আসবে। আমরা অনেক সুশীলরা, অনেক মানুষ এটা মনে করতে পারে, হুজুর আপনারা জাহান্নামের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন। জাহান্নামে আগুন, জান্নাতে শান্তি, ঠিক না? ফুলের বাগান। তো কত কবর ভাঙ্গা দেখি, সেখানে আগুনও দেখি না, ফুলের বাগানও দেখি না। এরকম প্রশ্ন করেনি? প্রশ্ন যেমন করে আপনারাও ওই রকমই মন মানসিকতা। যারা দেখবেন ইসলাম বিদ্বেষী, কোরআনের উপর আস্থা বিশ্বাস একটু কম, এরার প্রশ্নগুলা এরকমই থাকে যে কত কবর ভাঙ্গা দেখি, ভাঙ্গা কবরে না আগুন দেখলাম, না ভাঙ্গা কবরে ফুলের বাগান দেখলাম। বুঝাই তো চায় আপনারা যে কোন কবরে গেলে আগুন আছে, কবরে গেলে শাস্তি আছে, আমরা তো দেখি না। এদের প্রশ্নের জবাব হলো, ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? কথা বলেন না দি? আপনি আর আপনার স্ত্রী মনে করেন একই বিছানায়, আপনি ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী সজাগ আছে। আপনি ঘুমের গড়ে স্বপ্নে দেখেন আমেরিকায় চলে গেছেন, সেখানে গিয়ে আপনি আনন্দ ফুর্তি করতেছেন, হ্যাঁ, বোতল খাইতেছেন আর ডান্স করতেছেন। ঘুমের মধ্যে আপনি ডান্স করতেছেন, ওই যে আপনি স্বপ্নে যা দেখতেছেন। তা আপনার বউ আপনার এই অবস্থা দিকে ধাক্কা দেওয়া হলো, ঘুমের মধ্যে আপনি নাচেন কাও। তো এই বছর ঘুম ভাঙ্গে সব বনাস, এক ধাক্কায় তো 12টা বাজায় দিলা। আমি তো ছিলাম আমেরিকায়, আমি একটা কনসার্টে ছিলাম, এক ধাক্কায় আমার বাংলাদেশে নিয়ে আসলি। তখন আপনার বিবি বলবে যে তোমার পাশেই আমি ঘুমাইলাম, না আমি আমেরিকা দেখলাম, না আমি নাট্য মঞ্চ দেখলাম, না আমি নাচানাচি দেখলাম। এই প্রশ্নের জবাবটা যেমন হবে, মৃত মানুষের সাথে যা ঘটে, যা হয়, জীবিত মানুষ কি তা দেখতে পায়? বলুন, ঘুমন্ত মানুষ যে আমেরিকা গেল, নাচানাচি করলো, আপনার বিবি তো পাশেই বসা, আপনার বিবি কি সেটা দেখতে পারছে? কেন দেখে নাই? সে জাগ্রত। বলুন, কেন দেখে নাই? জাগ্রত। যে দেখছে সে কি ছিল? ঘুমন্ত। তো ঘুমন্ত ব্যক্তি যা দেখতে পায়, জাগ্রত ব্যক্তি সেটা দেখতেও পায় না, অনুভবও করতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা মরে যায়, যারা মৃত মানুষ, এদের সাথে যা ঘটনা ঘটতেছে, আমরা জীবিত মানুষ পাশে বইয়েও তা দেখতে পাই না। কেন পাই না? আমরা জাগ্রত, আমরা জীবিত। আমরা কখন দেখতে পারবো? যখন আমরা মৃত হব। তো মৃত মানুষের সাথে যা হয়, জীবন্ত মানুষ দেখতে পায় না। আর এটা বোঝার জন্য আপনি ঘুমান, ঘুমাইলে স্বপ্নে আপনি যা দেখেন, আপনার পাশের জাগ্রত মানুষ সেই স্বপ্ন দেখতে পায় না। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে উত্তর দিয়ে বলুন। ঘুমন্ত এই ফোলা বানাই, আমার কথা এখানে বসে, এখানে বসেও কথা, এমনি যন্ত্রণা জানবাসি না, রাস্তার চিল্লাচিল্লির কারণে আবার এখানে কথা, মনোযোগ দিয়ে কথা শোনা। আপনারা আরেকটা কথা বলি, আপনারা নেক্সট টাইমে যদি মাহফিল করান, সবসময় তো করান, এই মাহফিলটা দেখলাম, যে কোনো বক্তায় আসো, এখান থেকে এখান পর্যন্ত 5 জন ভলান্টিয়ার একদম খাড়া করে রাখবেন। ভবিষ্যতে, এই বছর তো জিন্দগি শেষ করছেন, মাহফিল ধ্বংস করে দিয়েছেন, আগামী বছর থেকে ওই মাথার 5 জন ভলান্টিয়ার দাঁড় করায় রাখবেন।
লাডি সহ। কথা বুঝতেছেন? কথা বলবো টাস করে মাজায় বাড়ি দিবেন, একবারে জায়গা মতো একটা বাড়ি দিবেন। বিশাল লয়ে এলে তো মেম্বার চেয়ারম্যানের কাছে বলছেন, মেম্বার সব থেকে চেয়ারম্যান সাহেব বইলা রাখবেন যে আমরা ফিডামো, এখান থেকে যে কথা বলবে এর ফিডামো, এইভাবে বইলা এরপরে দাঁড়াইবেন, তাহলে দেখবেন সব সুযোগ যাবে। আপনারা এখানে মাহফিল করাবেন, পাশে আড্ডা মারতে মারতে যায়, গল্প করতে করতে যায়, একটু ন্যূনতম জ্ঞান নাই, যেখানে বয়ান চলতেছে আমি কেমনি কথা বলতে বলতে যাই, কথাটা তো আমার কানে আসে, এগুলো মনোযোগ নষ্ট হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আপনাদের স্বার্থে বলছি, আমার স্বার্থে বলিনি। আপনারা যেন কথাগুলি এক ধ্যানে এক মনে কথাগুলি শুনতে পান, এই জন্যই আপনাদেরকে আমি কথাগুলি বলছি। মাহফিল আপনাদের নিয়ম, আপনাদের সিস্টেম, আপনাদের, আমি বলার তো কেউ না, কিন্তু এখন আমি যে কথা বলতেছি, আমার কথা বলার মধ্যে বিরক্ত করাও আপনার ঠিক হবে না। কথা বুঝতেছেন? মনোযোগ দেন। এখন আমরা কি বুঝলাম বলেন? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জাগ্রত মানুষ যা দেখতে পায়, ঘুমন্ত মানুষ যা দেখতে পায়, জাগ্রত মানুষ তা দেখতে পায়। তাহলে কিভাবে মৃত মানুষ, যা মৃত মানুষের সাথে যা হচ্ছে, যা ঘটছে, এটা জীবন্ত মানুষ দেখতে পারবে না। যদিও খবর ভাঙ্গা দেখেন, কিন্তু আপনি তো জীবিত। ভাঙ্গা খবরে কি হয় দেখতে গেলে বলে তুই মরে যাই, মর, তুই মরলেই তুই দেখতে পারবে, জীবন্ত মানুষ তো দেখতে পারবে না। এই জন্য আমরা যারা এখানে বসছি, আমরা পরকালে বিশ্বাসী, ঠিক কিনা? আমরা এটা বিশ্বাস করি, আমাদের পাপের শাস্তি আমরা পাবো, আর এটা দুনিয়ায় না পাই, পরকালে আমাদের জন্য অপেক্ষায় আছে। কথা হয় না? আমরা পাপের শাস্তি অবশ্যই পাবো, দুনিয়াত না পাইলেও পরকালে পাবো। কারণ পরকালে যিনি বিচার করবেন তিনি কে? আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি সেদিন ইনসাফের বিচার করব। কথা কি বুঝতেছেন? মালিক ইনসাফের বিচার করবে। তো ইনসাফের বিচার যদি করে, দেশের সমস্ত বেইনসাফি বিচারক ধরা পড়বে কি পড়বে না? ধরা পড়ে যাবে। সেদিন যত সুদকুর আছেন, ঘুষখোর আছেন, বেইনসাফি বিচারক আছেন, আল্লাহর আদালতে কিন্তু ধরা পড়বে। আল্লাহর বিচার এটা টাকা দেওয়া হয় না, এটা ইনসাফের বিচার হবে। তো একদল গেছে কোথায়? জাহান্নামে, আরেক দল জান্নাতে। এখন আসুন জান্নাতের যারা গেছে এদের কথা বলি। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ কিছু পুরস্কার দিবে, যেই পুরস্কারগুলা দুনিয়াতে নবী রাসূলরাও পায় নাই, পাবে না। সুবহানাল্লাহ। জানি যেগুলা জান্নাতীদেরকে দেওয়া হবে, এই নিয়ামতগুলা দুনিয়াতে নবীরা চাইলেও আল্লাহ দিত না, এবং দেয় নাই, দিবেও না। যেমন 1 নাম্বার, জান্নাতীরা জান্নাতে ঢুকলে তাদের প্রথম পুরস্কার হলো মরণ নাই। সুবহানাল্লাহ। আর কোনোদিন মরবেন না, কত বড় সুসংবাদ! সুবহানাল্লাহ, মরণ নেই। 2 নাম্বার হলো জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে আর কোনোদিন বৃদ্ধ হবে না, বুড়া হবেন না। বয়স হবে 32, কোনোদিন বয়স 33 হবে না। খুশি না বেজান? কয় নাম্বার হলো? 2 নাম্বার। 3 নাম্বার হলো জান্নাতীদের বডি ফিগার হবে কমপক্ষে 120 হাত অথবা 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কমপক্ষে 60 হাত আদম নবীর মতো বডি হবে। সুবহান। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো প্রত্যেকটা মানুষের সুরত, চেহারা, সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো। এই আপনার এখানে কেউ না, এই বাচ্চাগুলো উঠাই দেন। এই যে 2টা বাদাম খাইতেছে, উড়ান, গল্প বলতেছে। এই 2-1 জন জান, এটা উড়ান এখান থেকে, কথা বলতেছে বারবারে, টাকায় রয়েছে আমার ভাই, উড়ান না কেন? এটা উড়ান। বেয়াদব পোলাপান, 2বার 3বার কইছে পরে কথা কয়। মনোযোগ দেন, বলুন 3 নাম্বার কি বলছি? বডি আদম নবীর মতো। 4 নাম্বার কি বলছি? সুন্দর ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। আসেনি? ইউসুফ নবী কত সুন্দর বলে, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। এরকম চেহারা আল্লাহ জান্নাতে দিবে। গেল কয়টা? 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ হবে আদম নবীর মতো। বলুন, কণ্ঠ হবে? রোহিঙ্গা নাকি আসে ও এলাকা? আচ্ছা যাক, আমি ভাবছি কই এদিকে বর্ডার আছে তো আপনারা, সেটা আয়া নাকি? রাত্রে তো বেরিবার কথা না।
সম্মানিত সুধী, তাহলে 5 নম্বর কি? উত্তর দেন। 5 নম্বর কণ্ঠ। কণ্ঠ কার মতো? না, দাউদ নবীর মতো। আদবের হবে বডি, তারপরে সৌন্দর্য হবে ইউসুফ নবীর, কণ্ঠ হবে দাউদ নবীর। সুবহানাল্লাহ। তাহলে বডিও পাইলেন, তারপরে কণ্ঠও পাইলেন, সৌন্দর্যও পাইলেন। এরপর আল্লাহ দিব রাজত্ব। বলুন কি দিবে? সর্বনিম্ন একটা জান্নাতীকে 10 পৃথিবীর সমান দিবে। 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। যারা দুনিয়াতে রাজত্ব চায়, আল্লাহ কয় আমি জান্নাতে রাজত্ব দিব, কিন্তু দুনিয়াতে রাজত্ব দিল এটার বিরোধী দল আছে, লামানোর জন্য আর একটা দল থাকে। জান্নাতে লামানোর জন্য কোনো দল থাকবে না, আপনার রাজত্ব আপনি নিজেই চালাইবেন। সুবহানাল্লাহ। গেল কয় নম্বর? 6 নম্বর গেছে। 7 নম্বর হলো আপনাকে আল্লাহ বউ দিবে। বউ দিবে কয়টা? কমপক্ষে 72টা। দেখেন তো সুবহানাল্লাহ আছেনি? বউ কয়টা দিব? 72টা বউ দিব। এই যে বললাম এগুলো হলো সব প্রাথমিক স্পেশাল কিছু নিয়ামত, যেই নিয়ামত গুলো দুনিয়াতে আল্লাহ কাউরে দেয় নাই। নবীরাও যদি দোয়া করতো আল্লাহ আমরা মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? মরতে হবে। আর কেউ যদি দোয়া করতো আল্লাহ আমরা বৃদ্ধ বানায়েন না, এই দোয়া কবুল হবে? বৃদ্ধ হইতে হয়। কিন্তু জান্নাতে ঢোকার পরে মরণও নাই, বার্ধক্যও নাই। সুবহানাল্লাহ। তো একদিন আল্লাহ জিগায়, সব দিলাম, সব পাইলাম, আফসুস আছে কিছু? বলবে আল্লাহ আফসুস একটা আছে। এটা হলো জান্নাতে ঘুরে ঘুরে আমরা দেখছি সব পাইলাম, কিন্তু আমাদের বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন, এদেরকে আমরা পাশে পাইলাম না এবং এদেরকে দেখিও না। আল্লাহ বলবে তুমি 2 গুণে গুণান্বিত, ঈমান নেক আমল লইয়া কবরে আসছ, তাই আমি বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাকে জান্নাতের মেহমান বানাইছি। আর তুমি যাদেরকে তালাশ করো এরা 2 গুণে গুণান্বিত হয় নাই, 2টা জিনিস লইয়া কবরে আসতে পারে নাই, এই জন্য আমি এদেরকে রাখছি জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, আল্লাহ আমরা একটা নজর আমাদের বন্ধুদেরকে দেখতে চাই, আমাদের আত্মীয় স্বজনদেরকে একটু দেখতে চাই। জান্নাতীদের এই আবদার আল্লাহ মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তোমাদের এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম। তাহলে বোঝা গেল এখন জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কি হবে? দেখা হবে। এই কথাগুলিও আমার না আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎটা হবে ভিন্ন, হয়তোবা আল্লাহ তার সিস্টেমে তাদেরকে সাক্ষাৎ করায়া দিবে, সরাসরি না। যেমন আমরা আমেরিকায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার সঙ্গে আমরা দেখা করতে পারি না, কিন্তু কথাও বলতে পারি, দেখতেও পারি, ঠিক নেই? কথা হয় না? দেখাও করেন সরাসরি না হইল দেখানো যায়, কথা বলাও যায়। প্রযুক্তি কোথায় নিয়ে আসছে? তো আল্লাহর দেওয়া মেধা দিয়া যদি প্রযুক্তি এতটুক হয়, বলুন মালিকের প্রযুক্তি কেমন হতে পারে রে? তাই আল্লাহ তার মতো জান্নাতি আর জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করে দেখবে তারা এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, জাহান্নামের আগুনে তাদের শরীর পুড়ে গেছে। তাদের ভয়াবহ চেহারা দেখা জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে একই সাথে তোমার সঙ্গে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি আর তোমার মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল। আমি জান্নাতে আসলাম,
বন্ধু তুমি কেন জাহান্নামে গেলা? কিসে তোমারে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুমি জাহান্নামে ঢুকলা? বলুন, কে কারে প্রশ্ন করে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন কি? কারণ তুমি আমার বন্ধু ছিলা, ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে কেন গেলা? জাহান্নামীরা জাহান্নামে যে তারা আসছে এর কারণ বর্ণনা করবে চারটা। জোরে কোন কয়টা? কারণ বর্ণনা করবে চারটা। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন শুধু দেখবেন চারটা কারণ আপনি আমার মধ্যে যদি থাকে 100% আমরাও জাহান্নামী। কথা কি বুঝতেছেন? চারটা কারণ জাহান্নামীরা বর্ণনা করছে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। এখন এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণও আপনি আমার মধ্যে থাকে, আমি আপনিও জাহান্নামী। কথা হয় না? তাহলে এই কথাগুলি এখন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যে একটা কারণ যদি আমার আপনার মধ্যে থাকে রে, তাহলে ফ্যান্ডেলে বৈশা বৈশা সিদ্ধান্ত নিতে হবে, এমন কাজ আর করা যাবে না। রাজি আছি? 100% জাহান্নামী। একটা কারণও যদি থাকে এখান থেকে আজকের মাহফিল থেকে শুধরাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো, আপনারা গণবেন। 1 নাম্বার, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা উত্তর দেয়, বন্ধু 4 কারণে আসছি। 1 নাম্বার কারণটা কি? 1 নাম্বার কারণটা বর্ণনা করে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আড্ডা মারলাম, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যেত বন্ধু তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যেতা। মসজিদে যখন আজান হইতো রে, খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। মসজিদে আজান হইলে ব্যবসা বন্ধ করতা, আড্ডা বন্ধ করে দিতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়া 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে আমার যুবক ভাইরা। তাহলে দেখুন তো দেখি এই প্যান্ডেলের ভিতরে এমন রোগে আক্রান্ত আছে না নাই? আসেনি? তাহলে জাহান্নামে যাওয়ার 4টা কারণ, এর মধ্যে 1 নাম্বার যদি হয় এইটা, তাহলে বলুন এই রোগে আক্রান্ত বহু মানুষ এখানেও বসা, প্যান্ডেলের বাহিরেও বসা। রোগী পাইছেননি? জাহান্নামে যাওয়ার জন্য কি 4টা কারণই লাগবে না? একটা বলি যথেষ্ট? হ্যাঁ, ভালো বুঝছেন। 4টা কারণ লাগবে একজনের, বিষয়টা এরকম না। 4টার মধ্যে যদি একটা সমস্যা থাকে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। 1 নাম্বার পাইলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। তাই আমি টেকনাফের মুরব্বীদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, 1 নাম্বার কারণ যদি হয় জাহান্নামে যাওয়ার কারণ নামাজ, আজকের থেকে পড়তে রাজি আছি না? আরো আস্তে আস্তে 1-2 বছর পরে করুন, ঠিক না? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। 1 নাম্বার কারণ পাইছি নামাজ। এবার আসুন 2 নাম্বার কারণটা কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণটা কাদের মধ্যে আছে? তালাশ করবেন যে এই রোগে আক্রান্ত কারা কারা আছে। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন।
যারা দুনিয়ার জমিনে অসহায়দেরকে খাবার দেয় না, যারা এতিমদেরকে খাবার দেয় না, এতিমদের মাল মাইরা খায়, এতিমদের মাল মাইরা খায়, এতিমের উপরে জুলুম করে, এতিমের হক নষ্ট করে, এমন লোক আছে না নাই? অসহায় দরিদ্র মানুষ তাদের হক পর্যন্ত নষ্ট করে, তাদেরকে অনেক সময় সরকার বরাদ্দ দিলে সেখান থেকেও খায়, আছে না নাই? তারপরে আবার এতিম যদি মারা যায়, ভাই মারা গেলে বাতিজাদের হক নষ্ট করে চাচা, আছে না নাই? এতিমের মাল নষ্ট করা, এতিমের হক নষ্ট করা, এতিমেরটা মাইরা খাওয়া, অসহায় দরিদ্রের কথা বলছে। এমন রোগে যদি কেউ আক্রান্ত থাকে, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ কোন? অসহায়দের মাল যারা মাইরা খায় গো, গরিব অসহায়দের মাল যারা মাইরা খাইছে, জাহান্নামে যাওয়ার তারা হইল 2 নম্বর কারণ। এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমি যে বলতেছি আপনারা মনে মনে ইয়াদ রাখবেন, কার মধ্যে এই রোগে আক্রান্ত আছে, কারা এই অপরাধের সাথে জড়িত। যদি জড়িত তাহিরে আজকের থেকে তওবা করলাম, আর কোনোদিন এতিমের মাল মাইরা খাইব না, যা খাইছি তা দেওয়ার চেষ্টা করব। হক আদায় না করা পর্যন্ত মক্কায় গিয়া নাম পালাইলে হাজি কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় কালো দাগ ফালাইলেও লাভ হবে না। আরেকজনের হক নষ্ট কইরা তুমি মক্কায় গিয়া নাম পালাইছো হাজি, তোমার মতো ফাজি কেউ নেই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন বান্দার হক আগে আদায় করো। আমি যদি অন্যায় করি, অপরাধ করি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এটা আল্লাহর হক। আল্লাহর কাছে যদি মাপ চাই রে, আমার মালিক আমারে মাপ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করো, বান্দা যদি মাপ না করে, কোনদিন এটা মাপ হবে না। আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আরেকজনের হক নষ্ট করছেন, আপনি দোয়া করতেছেন আল্লাহ দরজা আল্লাহ আমার মাফ করে দেন, এটা কি যুক্তির কথা? তাহলে কি ইনসাফের বিচার হয়? হক নষ্ট করছেন আপনি আমার, আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে কি ইনসাফের বিচার হইল? আমার আগে মাফ করতে হবে। এই জন্য বান্দার হক আগে আদায় করে দিবেন, তারপর আল্লাহর কাছে মাফ চাইবেন। তাহলে জিন্দেগিতে হজ যাকাত কোনোটাই কবুল হবে না। তাহলে আজকের থেকে আমরা সিদ্ধান্ত নিব, এতিমের মাল মাইরা খাইব না, এতিমের হক নষ্ট করব না, গরিব অসহায়দের উপর জুলুম করে তার জায়গা আমি দখল করব না। রাজি আছি? বলুন, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বার কারণটা একটু জানি। 3 নাম্বার কারণ হল ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা কথা বলে, যারা অনর্থক কথা বলে, অপ্রয়োজনে কথা বলে, এমন রোগী আছে না না? এই রোগে আক্রান্ত অনেক বেশি। অনর্থক কথা বলে, বেহুদা কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে, আসেনি? এই রোগটা মুরব্বীদের মধ্যে একটু বেশি, আর এর থেকে একটু বেশি হইল মহিলাদের মধ্যে। কথা হয় না? অনর্থক কথা বলে। মুরব্বী বাবারা, মা বোনদের কেউ বলি, অবসর সময় অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। বলুন, জাহান্নামে যাওয়ার এটা কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। এই ফ্যান্ডেলের ভিতরে 4টা কারণের মধ্যে কে কোন রোগে আক্রান্ত সকলের মনে মনে জানা আছে না নাই?
কেউ যদি বেনামাজি হয়, আমি মনে মনে টিকিটের পাইতেছি যে মাবুদ এই রোগে আক্রান্ত তো আমি নিজে, কথা হয় না। আবার কেউ যখন শুনবো ইয়েতিম মিসকিনের মাল যারা মাইরা খায় অভ্যস্ত, মনে মনে জানে মালিক আমি তো এই রোগে আক্রান্ত, মানুষের হক নষ্ট করে আমি খাই, মানুষের উপর জুলুম করি, মানুষের জায়গা দখল করি। এই রোগে আক্রান্ত যারা মনে মনে টের পাইতেছে কিনা, মনে মনে সকলেই জানা নেই। তাহলে আজকের থেকে শুধরানোর দরকার আছে না নাই? আজকের থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আর কোনোদিন নামাজ, আর কোনোদিন ইয়েতিমের মাল, আর কোনোদিন বেহুদা অনর্থক কথা বলবো না। রাজি আছি? 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আল্লাহ বলেন 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, পরকালের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস করে না, যে আযাব হবে বিশ্বাস করে না, শাস্তি হবে, পুনরায় জীবিত করা হবে, পরকালের উপর যাদের বিশ্বাস নাই রে, তারা জাহান্নামে যাওয়ার 4টা কারণ হয়ে দাঁড়াবে। এখন বলবেন হুজুর এটা তো আমরা বিশ্বাসই করি, কিন্তু বিশ্বাসটা অন্তর থেকে হয় না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, এই পৃথিবী আপনি আমার ছেড়ে দিতে হবে। যেখানে আমার দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, মা গেল, আমার বাড়ির পাশেই তো সেই গুরুস্থান আপনাদের পাশে, কত মানুষ সেখানে শুয়ে আছে। হায় রে, দুনিয়ায় থাকতে তাদের কত দাপট ছিল, তাদের কত পাওয়ার ছিল, আজকে 3.5 হাত মাটির নিচে তারা শুয়ে আছে। কেউ তাদের কবরের সামনে যায় না, তাদের জন্য কেউ দোয়া করতে যায় না। আবার যুবক ভাইয়েরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি মরে গেলে যেন মানুষ মোনাজাতে আমার নামটা নেয়, মানুষ যেন বলে আহারে ওই লোকটা বড় ভালো ছিল, এমন লোক দুনিয়ায় থাকার দরকার ছিল। আমার জন্য যেন মানুষ দোয়া করে রে, মানুষ যেন আমার জন্য কান্দে। কবরের সামনে দিয়া গেলে যেন 3 বার কুল আল্লাহ পড়ে, 1 বার ফাতিহা পড়ে, এইভাবে যদি কমপক্ষে আমার জন্য এই সালে সব কবরে পাঠায়, এটা হবে তোমার জীবনের ধন্য। কারণ এমন জীবন গঠন করো, মরিলে তুমি হাসবে, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে কারা কারা রাজি? 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আব্দুল্লাহ, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। বলুন 4টা কারণ। 1 নাম্বার নামাজ না পড়া, 2 নাম্বার ইয়েতিম অসহায়দের মাল মাইরা খাওয়া, তারপরে 4 নাম্বার না 3 নাম্বার হলো বেহুদা কথা বলা, 4 নাম্বার পরকালের উপর বিশ্বাস না করা। এই 4টার মধ্যে যদি একটা অপরাধ করে থাকি, জাহান্নামে যাওয়ার কিন্তু কারণ হয়ে দাঁড়াবে। রাজি আছি ইনশাআল্লাহ? ভবিষ্যতে নেক্সট টাইমে এমন অপরাধ যেন আমাদের কাছ থেকে না হয়, সেই দিকে আমাদের নজর রাখার দরকার আছে তো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা 4টা বিষয়ের উপরে আমরা বোঝার চেষ্টা করব। 1 নাম্বার হলো জাহান্নামীরা জাহান্নামে গেছে 4 কারণে। এই 4 কারণে গেছে, 4টা কারণ তারা তুলে ধরছে, আল্লাহ কোরআনে রাখছেন যে 4টা কারণে। 1 নাম্বার হলো নামাজ না পড়া, এতিমের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার বেহুদা কথা বলা, 4 নাম্বার পরকালকে বিশ্বাস না করা। 4 কারণের কোন এক কারণ যদি আপনি আমার মধ্যে থাকে, 100% আমরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্য 4 কাজ থেকে যেন আমাদেরকে হেফাজত করে। নামাজ না পড়লে শুরু করব, মানুষ ঠগায়া যদি থাকি, মানুষের হক আদায় করে দিব। বেহুদা কথা যদি বইলা থাকি, বেহুদা কথা বলা বন্ধ করব। পরকালকে বিশ্বাস করতে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের আল হেরা এই ইসলামী যুব ফাউন্ডেশন এর উদ্যোগে এই মাহফিলটা প্রত্যেক বছর হয়। আমি আমার জায়গা থেকে দোয়া করি
আল্লাহ তাআলা এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছে, কমিটি যারা এই মাহফিলটাকে পরিচালনা করে, এই মাহফিলটাকে তারা এই পর্যন্ত নিয়ে আসছে, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা কর্মীদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের জন্য দিনের খাদেম বানায়া দেয়, এবং তাদের দ্বারা যে খেদমতগুলি চলতেছে কিয়ামত পর্যন্ত যেন এই খেদমত জারি থাকে। আল্লাহ তাআলা যেন তাদের প্রজন্মের পর প্রজন্ম এই নেক কাজগুলা করার সুযোগ করে দেয়। সকলে বলে আমিন। আমরা দোয়া করি আল হেরা ফাউন্ডেশন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন কবুল করে, এবং এই এলাকাবাসীর জন্য এই ফাউন্ডেশন যেন নাজাতের উসিলা করে দেয়। আমিন। আমরা দোয়া করব বিশেষ করে কবরবাসীর জন্য। আমার কাছে অনেকেই দোয়া চাইছেন, যদুর কবরবাসী আছে, দেশ বিদেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত অপকর্মগুলা আমাদের মাফ করে সামনে আল্লাহর গোলামি রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাগ করছেন আপনারা? কিছু কথা রাগে বলছি, এটা আমার ব্যক্তির স্বার্থে বলি নাই, আপনাদের স্বার্থে বলছি, ঠিক আছে? রাগ করছি এই জন্য যে কিছু ভয় টয় ফায়ার নেই এটার ভিতরে ঢুকে, কিন্তু দেখলাম অনেকের ভিতরে ভয় নাই। কথা বুঝতেছে? আর আগে অনেক সময় ভয়ে চিন্তা করছি সর্বনাশ হুজুর শিখতে গেছে আমরা বসি ভিতরে, কিন্তু দেখলাম যে এটা আপনাদের এলাকায় নাই। অনেক জায়গায় চেতাচেতি করলে মানুষ দৌড়ায় বসে, রাগ টাগ করলে মানুষের ভিতরে ঢুকে। আপনাদের মধ্যে এটা খুব কম, কিন্তু যারা বসছিলেন আমি ফলো করছি, আপনারা উঠেন নাই, আলহামদুলিল্লাহ। যারা বসছে একটা লোক এখন পর্যন্ত উঠে নাই, এই জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দুনিয়া আখেরাতের ইজ্জত আপনাদের বাড়ায়া দেন। আমি ব্যক্তি হিসাবে যদি গুনাহগারও হই, আজকে মুসাফির, আর মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, এটা জানেন। ব্যক্তির দোয়া কবুলের মধ্যে একজন হলো মুসাফির। আমি বহু দূর থেকে সফর করে আসছি, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ইজ্জত আরো মাকাম বাড়ায়া দেন। কারণ আপনারা বসছেন, শেষ পর্যন্ত একজন উঠেন নাই। আল্লাহ আপনাদের এই কথাগুলোর উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমাদের সেলিম পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনিও এই দিনের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে। আল্লাহ ওনাকেও যেন, ওনার বাচ্চাও হাফেজ হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আলেম হিসেবে কবুল করুক। আমিন। সবাই দোয়া শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين। الله গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, তোমার জিন্দেগির গুনাহ বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের মতো, খাঙ্গালির মতো আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা দুনিয়ার সমস্ত সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুনাহ করছি, সব গুনার উপরে আমরা লজ্জিত। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়ায়া দিলাম, আপনার রহমতের দৃষ্টি দিয়া তাকান। আল্লাহ এই মজলিসে কত মুরব্বী, সাদা সাদা দাড়ি, হাজী সাহেবদেরকে নিয়া, আলেমদেরকে নিয়া আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম মুসাফির হালতে। আল্লাহ আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে গেলাম, দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিলাম। আল্লাহ একটা মানুষ
মানুষকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যে আশা লইয়া প্যান্ডেলের ভিতরে বসছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু পুরা করে দেন। আল্লাহ এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আজকের এই মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়। আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই। আমাদের আব্বা আম্মা যারা কবরে গেছে তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ দাদা দাদির কবরের আযাব মাফ করে দেন। আত্মীয় স্বজন যারা আছে তাদের কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে শাহীদ, প্রত্যেকের রূহ সব পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন। রব্বুল আলামিন এই মাহফিলের পাশেই একটা বড় গুরুস্থান আছে। আল্লাহ এই এলাকার কত মানুষ সেই গুরুস্থানে শায়িত। আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে। এই গুরুস্থানে কত মানুষের মা আছে, বাবা আছে, কত জনের দাদা আছে, দাদি আছে, কারো নানা আছে, নানি আছে, মহব্বতের মানুষ অন্ধকার কবরে আছে। আল্লাহ আল-হেরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর মাহফিলটা করানো হয়। এর একটা ইসালের সওয়াব আল্লাহ এই গুরুস্থানবাসীর আমল নামায় আপনি পৌঁছায়া দেন। আল্লাহ এই মাহফিলটাকে উসিলা করে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই এলাকার যত মানুষ গ্রামে আছে, বিদেশে আছে, চাকরিতে আছে, ব্যবসাতে আছে, প্রত্যেকের খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। এই মাহফিলে যারা আশা লইয়া বসছে আল্লাহ কেউ রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়। আমরা যারা অসুস্থ আছি শিফা দান করেন। আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন। শেষ দরখাস্ত আল্লাহ একটা মানুষটাও আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় দেন। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বানা মুসিবত থেকে হেফাজত করেন। দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার